আপনি যদি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস যে কেউ নিতে পারে। আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে অনেক সময় গুগল ড্রাইভে ছবি সেভ করে রাখি অথবা বিভিন্ন পার্সোনাল জিনিস কিন্তু সেভ করে রেখে থাকি। আবার সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আমরা ইউটিউব চ্যানেল তৈরি করি। একবার ভাবুন তো, যদি সেই জিমেল অ্যাকাউন্টটা কেউ অ্যাক্সেস নিয়ে নেয় আপনার কাছ থেকে তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপার নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট মোবাইল ফোনের মাধ্যমে আপনি তৈরি করবেন। সো ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব বেশি ইন্টারেস্টিং হবে, তাই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। জিমেল অ্যাকাউন্ট অনেকভাবে তৈরি করা যায়, আমি আপনাদেরকে মোবাইল ফোনের একদম সহজ মাধ্যমটাই দেখাবো। প্রথমে আমরা যে কাজটা করব, মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। করার পরে উপরের দিকে আপনি একটা প্রোফাইল চিহ্ন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গুগল অ্যাকাউন্ট অ্যান্ড উপরের দিকে একটা অ্যারো বাটন রয়েছে। আমরা এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করব। এমনকি এখানে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি লেখা আছে। এবার আমরা এখানে ক্লিক করব অ্যান্ড এবার এখান থেকে গুগলে ক্লিক করব। তারপরে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন ইমেল অর ফোন নাম্বার। যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। অ্যান্ড এখানে আপনি আরও দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ অ্যান্ড দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ফর ওয়ার্ক ফর মাই বিজনেস। সো আমরা এখান থেকে যে কাজটা করবো ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব, যদি আমরা ইউটিউব চ্যানেল খুলি বা আমাদের নিজের জন্য ব্যবহার করি আর কি। সো তারপরে দেখেন ফার্স্ট নেম অ্যান্ড শিওর নেম। সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন। সো এখানে কিন্তু আপনাকে আপনার নামটা লিখতে হবে, ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু এখানে দিতে পারবেন। সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আমার নাম হচ্ছে শাহেদ হাসান, আমি এটা বসাই দিলাম। আপনি এখানে যে নামটা দিবেন এই নামটা অবশ্যই আপনি যে কোনো নোটপ্যাডে সেভ করে রাখবেন। পরবর্তীতে যখন আপনি এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাবেন বা যদি কোনো কারণে ভুলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিমেল অ্যাকাউন্টটাকে ফরগেট করতে বা রিকভারি করতে কিন্তু এই দুইটা নাম আপনার প্রয়োজন হবে। তাহলে খুব সহজেই কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। আর যদি এই দুইটা নাম মনে না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবেন না বা ফরগেট করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এইবার কিন্তু এখানে আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। সো আপনি আপনার ডেট অফ বার্থটা আইডি কার্ড দেখে দেখে বসাই দিবেন, বা আইডি কার্ড দেখে দেখে যে বসাতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট আপনি একটা বসাই দিলেই হবে। অ্যান্ড জেন্ডারের উপরে ক্লিক করবেন, এখান থেকে কয়েকটা জেন্ডার রয়েছে, আপনি এখান থেকে ফিমেল নাকি মেল সেটা সিলেক্ট করবেন অ্যান্ড নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এইবার দেখুন এখানে কিন্তু আমাদের জিমেলটাকে লিখতে হবে। আপনি যে জিমেলটা তৈরি করবেন সেটা কীরকম জিমেল চান সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। আমি শাহেদ হাসান এখানে হচ্ছে 34 দিয়ে দিলাম অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে জিমেলটা আপনি দিবেন সেটা যদি এখানে অলরেডি কেউ ইউজ করে থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন একটা জিমেল এখানে দিয়ে দিবে। এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে জিমেলটা উপরের দিকে সেট হয়ে যাবে অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার কিন্তু আমাদের অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমাদের জিমেল অ্যাকাউন্টের জন্য। অবশ্যই পাসওয়ার্ডটা 8 সংখ্যার উপরে হতে হবে, লেটার নাম্বার এমনকি সিম্বল। আমি দেখাচ্ছি কীভাবে দেবেন। প্রথমত হচ্ছে আপনি আপনার নামটা লিখতে পারেন, তো আমি আমার নামটা এখানে লিখতেছি। নাম লেখার পরে আপনি কিন্তু এখানে হচ্ছে কি দিবেন, এই যে এরকম কিছু নাম্বার দিবেন, ঠিক আছে। নাম্বার দেওয়ার পর আপনি লিখতে পারবেন সিম্বল বলতে বোঝাইছে আপনাদেরকে হ্যাশ স্টার @ এগুলা আপনি জাস্ট এগুলা দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখাচ্ছি আমাদের জিমেলটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে। এবার আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করবে একদম নিচে চলে আসতে হবে অ্যান্ড আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে। এবার এই জিমেল অ্যাকাউন্টটাকে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা করার জন্য আমরা উপরের দিকে প্লে স্টোরে আসার পরে উপরের দিকে এই যে ম্যান আইকন রয়েছে বা হচ্ছে এখানে প্রোফাইল চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা হচ্ছে এখান থেকে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপরে দেখুন এখানে কিন্তু আমাদের জিমেলটাকে সিলেক্ট করতে হবে, যে জিমেলটা আমরা মাত্র তৈরি করলাম। এখানে ক্লিক করব অ্যান্ড আমাদের যে নতুন জিমেল সেটা সিলেক্ট করে দেব। তো জিমেলটা সিলেক্ট করার পরে এবার আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে। প্রথমত আপনি যে কাজটা করবেন রিকভারি ফোন নাম্বার অ্যান্ড রিকভারি ইমেল। তো এই দুইটা মাস্ট বি আপনারা করে নেবেন, তাহলে আপনার জিমেলটা কিন্তু খুব সহজেই আপনি পরবর্তীতে রিকভারি করতে পারবেন। আর যদি রিকভারি ফোন নাম্বার এমনকি রিকভারি ইমেল অ্যাড না করেন তাহলে কিন্তু সেই আপনার জিমেলের কোনো সিকিউরিটি থাকবে না। খুব সহজেই কিন্তু কেউ আপনার জিমেলটাকে যে কারো ফোনে লগ ইন করতে পারবে। আর অবশ্যই আপনারা এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন এটাকে অন করে দিবেন, তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটা কেউ কখনোই আর চুরি করতে পারবে না, এমনকি
সো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবেই আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। সো এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।